একটা চাকরির জন্য তুই কান্নাকাটি করছস, আমি শুনছি। ব্যবসায় লাভের জন্য তুই দোয়া করছস, আমি শুনছি। সুস্থতার জন্য চাইছস, সেটাও আমি শুনছি। জায়গা কেনার জন্য বরকত চাইছস, সেটাও শুনছি। বান্দা এত কিছু চাইলি, শুধু বারবার আমার কাছে চাইতেই আসলি, চাইতেই আসলি, চাইতেই আসলি। তোর একটাবার আমাকে চাওয়ার প্রয়োজন মনে হয় নাই? তুই একটাবার আমাকে চাওয়ার প্রয়োজন মনে হয় না তোর? তোর কাছে আইফোন ইম্পর্টেন্ট। আইফোন না পেলে তুই ভাত বন্ধ করে দিচ্ছিস। তুই গাড়িটা না পেলে, তোর স্বপ্ন পূরণ না হলে তুই সুইসাইড করে ফেলতেছিস। বান্দা, আমার জন্য কখনো এরকম অন্তর্কিতর কান্না করেছে? আল্লাহ যদি নারাজ হয়, আমার সব শেষ হয়ে যাবে। আল্লাহ যদি রহমত তুলে নেয়, আমার সব শেষ হয়ে যাবে। একবার কি তোর অন্তর আমার জন্য কেঁদেছে? বান্দারে, জিনিসে চাইলি, আমারে তো চাইলি না, আমারে তো চাইলি না, আমারে তো চাইলি না। অথচ তুই বান্দা হাজারটা জিনিসের লিস্টি না করে একবার যদি একটা লিস্টিতে থাকতে পারতি, মওলা শুধু তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তোমাকে চাই। কেউ যদি বলে গোল্ডেন এ প্লাস চাস না কেন, আপনি বলবেন যে জ্ঞান দিয়ে এ প্লাস পাওয়া যায়, সে জ্ঞানের মালিককে চাচ্ছি, জ্ঞানের মালিককে চাচ্ছি। কেউ যদি বলে ব্যবসার মধ্যে বরকত চাস না কেন, আপনি বলবেন যার থেকে রিজিক বন্টন হয়, সে রাজ্জাককে তো চাচ্ছি আমি, সে রাজ্জাককে চাচ্ছি। এবার আপনি বলবেন ওই সসটাকে যদি একবার পেয়ে যায়, আমার কোনো কিছুর কমতি হবে না। রাজ্জাক যখন আমার হবে, রিজিকের কমতি হবে না। আল্লাহ যদি আমার হয়, জ্ঞানের কমতি হবে না। ইজ্জত দাতা যদি আমার হয়, দুনিয়া এবং আখিরাতে সম্মানেরও কমতি হবে না। আমরা সবাই চাই, আল্লাহর প্রেমিকরা চাই। আল্লাহকে টেস্টটা কি বুঝা গেছে ভাইয়া? এবার বলেন দোষ কার? আমাদের। আমরা আমাদের প্ল্যানিং নিয়ে চলি, কিন্তু রবেরও তো একটা প্ল্যানিং আছে।